বাগুইআটি থানা এলাকার অন্তর্গত কেষ্টপুরের বৈশাখী খেয়া ব্রিজ সংলগ্ন ব্যাংক অফ বরোদার গলির ভিতরে অবস্থিত আদ্যাপীঠ মন্দিরে বুধবার ৪ঠা ফেব্রুয়ারি গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হল বাগুইআটি সুপার মার্কেট এ অবস্থিত স্বর্ণপুরী জুয়েলার্সের কর্ণধার শ্রী সঞ্জয় ঘোষের স্বর্গীয়া মাতা শ্রীমতী নিভা রানী ঘোষের ১২তম পারলৌকিক স্মরণ সভা। এই উপলক্ষে সকাল ৯:৩০ থেকে আদ্যাপীঠ মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজা ও হোমযজ্ঞের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় হোম যজ্ঞের মাধ্যমে, যা সম্পন্ন করেন আদ্যাপীঠ থেকে আগত শ্রী শ্রী শান্তনু মহারাজ। এরপর শ্রী সৌরভ গোস্বামীর দ্বারা গীতা পাঠ অনুষ্ঠিত হয়। পাশাপাশি মায়ের নামগান ও সংকীর্তনের মাধ্যমে সমগ্র মন্দির প্রাঙ্গণ ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন বাগুইআটি ভিআইপি সুপারমার্কেট সোসাইটির সাধারণ সম্পাদক শ্রী রঞ্জন ব্যানার্জি সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আত্মীয় পরিজন, শুভানুধ্যায়ী ও ভক্তবৃন্দ। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বিকাল ৪টে পর্যন্ত ভোগ সেবা গ্রহণের ব্যবস্থাও রাখা হয়। সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এই পারলৌকিক স্মরণ সভা এক আবেগঘন, শান্ত ও পূর্ণময় পরিবেশে সম্পন্ন হয়। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘাতাপীঠ কেষ্টপুর শাখায় নতুন এই ব্রাঞ্চটা হয়েছে। আমাদের গত স্নানযাত্রায় স্নান পূর্ণিমার দিন প্রতিষ্ঠা হয়েছে। আমরা মূল মন্দির থেকে আসছি আমি, আর এখানে সমস্ত রকমের কাজকর্ম ইত্যাদি ইত্যাদি সব হয়। বিবাহ বাদ দিয়ে আর সমস্ত রকমের শুভকর্ম, শ্রাদ্ধাদি, পারলৌকিক ক্রিয়া, অন্নপ্রাশন ইত্যাদি ইত্যাদি সমস্ত উপনয়নের সমস্ত কর্ম, পূজা পাঠ, অভিষেকাদি সমস্ত ক্রিয়াকর্ম এখানে করানো হয়। এর আগে দু একটা কাজ আমরা করিয়েছি। এটাও আজকে বাগুইআটি বাজারের একজন বিজনেসম্যান, ব্যবসায়ী, তিনি তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে বিগত ১২ বছর আগে তার মা গত হয়েছে, তার সেই ইয়েতে উনি একটি স্মরণ সভা করে নাম বিশেষ পুজো, তার উদ্দেশ্যে মায়ের বিশেষ মায়ের ৩ মূর্তির বিশেষ পুজো, হোম কীর্তনাদি দিয়ে কিছু ভক্তদেরকে প্রসাদের ব্যবস্থা করে দিয়ে এইভাবে অনুষ্ঠানটি করেছেন। এবং বিগত দিনে এই মন্দিরে আরও এই সমস্ত কাজকর্ম হবে। আপনারা প্রত্যেকে আসবেন, অংশগ্রহণ করবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। এই মন্দিরের যিনি সেবায়িত আছেন, পান্ডা ভাই আপাতত আছেন, ওনার কাছে ওনার সঙ্গে যোগাযোগ করবেন মন্দিরে এসে, এবং এখানে যা করবেন সবসময়ের জন্যে মন্দিরে কোনো কিছু ডোনেশন করা বা ইয়ে করা, তার জন্যে আলাদা করে বিল করে নেবেন। কারণ আদ্যাপীঠের এটা একটা বড় সিস্টেম আছে যে উইদাউট কোনো বিলে আপনি কোনো রকম কোনো করতে পারবেন না। আপনি ১ টাকা দিলেও সেটা মন্দিরের জন্য যখন দান করবেন ১ টাকা, সেটাও আমাদেরকে বিল দিয়েই নিতে হবে। বিল দেখাতে হবে যে আমরা ১ টাকা আপনার কাছ থেকে পেয়েছি। এইভাবে করা। প্রত্যেকে আপনারা মন্দিরের এতে নতুন হয়েছে এই ব্রাঞ্চটিকে আরও বড় করবার, আরও বিভিন্ন ক্রিয়াকর্ম এখানে করবার জন্যে পরবর্তীতে অ্যাম্বুলেন্স বা ইত্যাদি করবার ব্যবস্থা আমরা করছি। তবে তার আগে এটার একটা মানুষের মধ্যে জানানো দরকার। অনেকেই জানে না, এখানে আশেপাশের লোকেরা অনেকেই জানেন না যে এখানে একটা মন্দির হয়েছে আদ্যা মায়ের, বহু ভক্তরাই। তো আপনারা আসুন, মায়ের এখানে পুজো
দিন, আরতি দর্শন করুন, মাকে দর্শন করুন, আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। আদ্যা মা আপনাদের ঘরের কাছে পৌঁছে গেছে। নমস্কার। নমস্কার, আমি রঞ্জন ব্যানার্জি, বাগুইয়াটি ভিআইপি সুপার মার্কেট সোসাইটির আমি সম্পাদক, সাধারণ সম্পাদক। আমাদের খুব গর্বের জায়গা এই আদ্যাপীঠ মন্দির, যেখানে আমাদের অঞ্চলে এটি তৈরি হয়েছে। আদ্যাপীঠ মন্দিরের এক্সটেনশন, যেখানে আমরা পারিবারিক এবং আধ্যাত্মিক মানসিক শান্তির একটা জায়গা খুঁজি। দৈনন্দিন জীবনের মধ্যে, ব্যস্ততার মধ্যে একটু নাম কীর্তনের জায়গা, একটু মহাপ্রসাদ। আমাদের হিন্দু শাস্ত্র, হিন্দু মতে আমাদের যে তৃপ্তির জায়গা সেটি হলো ঈশ্বরের কাছে। প্রতিদিন যেমন আমরা সকালে উঠে ঠাকুর সূর্য প্রণাম করি, ঠিক সেরকমই মানসিক তৃপ্তির যে জায়গাটা রয়েছে। আজকে একটা বিশেষ দিন, আমার বন্ধু সঞ্জয় দাস মায়ের মৃত্যুবার্ষিকীর যে আয়োজন এখানে তৃপ্তির জায়গায় করেছে, আধ্যাত্মিক স্থানে, কারণ তার মা এখন ঈশ্বরের কাছে চলে গেছে। এই রকম অনুষ্ঠানগুলো আমরা এইরকম জায়গায় সকলের মধ্যে একটু প্রসাদ বিতরণ, একটু ঠাকুরের নাম কীর্তনের মধ্যে দিয়ে করতে পারছি। এইটার মধ্যে আমি যুক্ত হতে পেরে আমি অনেক শান্তি পাচ্ছি, মানসিক শান্তি পাচ্ছি, কারণ কাজের ব্যস্ততার মধ্যে এগুলো হয় না। নিজস্ব শান্তির জায়গা ঈশ্বরের কাছে একমাত্র সেটি পাওয়া যায়। আমি সঞ্জয় কুমার ঘোষ, বাগুইয়াটি থাকি। তো আমার মায়ের 12 বছর পর এই অনুষ্ঠানটা মৃত্যুবার্ষিকী হিসাবে করতে পেরে, বিশেষ করে আদ্যা মায়ের মন্দিরে আজ করতে পেরে নিজেকে খুব গর্ববোধ হচ্ছে। সব বিশেষ করে আমাদের নিমন্ত্রিত যারা অতিথি ছিল, দাদা বৌদি সবাই, পারিবারিক সবাই, সকলে একসঙ্গে এসছেন। এর জন্য আরও বিশেষ করে আমি গর্বিত। আর সবাই আপনারা এসছেন আদ্যা মায়ের এই মন্দিরে, এত সুন্দর একটা অনুষ্ঠান, সবার সহযোগিতায়, বিশেষ করে দেবাশিস দা, শান্তনুদা, গুরুজি ওরা ছিলেন বলে আজকের এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে সমাপ্ত হলো। এর জন্য সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ, প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার, আমি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সাথে বিগত 7 বছর ধরেই যুক্ত আছি। এটি আমি থাকতাম আগে দক্ষিণেশ্বরের মেন ব্রাঞ্চে, আদ্যাপীঠের যে মেন ব্রাঞ্চ, ওখানে থাকতাম। আমি 7 মাস মতো হলো আমি এই ব্রাঞ্চের সাথে যুক্ত হয়েছি, কেষ্টপুর শাখা। এটি ওই মেন ব্রাঞ্চ দ্বারাই পরিচালিত, এটি একটি নবনির্মিত শাখা। গত বছর 2025 সালে পূর্ণ সানযাত্রার দিনে 11ই জুন এটি মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয় এবং মন্দিরের পুনর্নির্মাণ হয়। এবং এটির সাথে আমাদের বর্তমানে শান্তনু ভাই, আদ্যাপীঠের যিনি হেড পুরোহিত, তিনি এটি দায়িত্ব রয়েছেন এবং ওনারই দেখানো পথে আমরা এই ব্রাঞ্চটিকে নিয়ে এগিয়ে চলেছি। এখানে শ্রাদ্ধানুষ্ঠান, অন্নপ্রাশন, উপনয়ন, মাঙ্গলিক দোষ কাটানো এবং সহকারে এবং বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়ে থাকে। যেরকম আজকে যে অনুষ্ঠানটি হয়েছে সেটি হয়েছে সঞ্জয় ঘোষ, বাগুইয়াটির একজন বড় জুয়েলার্সের মালিক। ওনার মায়ের আজকে বাৎসরিক অনুষ্ঠান, শ্রাদ্ধ শান্তি অনুষ্ঠান হয়েছে, মায়ের বিশেষ পুজো হয়েছে এবং তার সাথে যোগানুষ্ঠান হয়েছে আজকে, এবং গীতা পাঠ হয়েছে সঙ্গে। আমি এখানে 11 জুন উদ্বোধন হয়েছে, মোটামুটি 20 জুন থেকে আমি এখানে আসি, প্রথম থেকেই প্রায়। আমি আদ্যাপীঠ মেন ব্রাঞ্চের সাথে যুক্ত ছিলাম প্রায় 1 বছর ধরে, আর এই ব্রাঞ্চে যুক্ত হয়েছে এই দিনাদশ। যে অনুষ্ঠানটা আমাদের পরিবারের মানুষের উদ্দেশ্যে, তাদের যে পরিবার বড়রা আজকে যে কৃষ্ণপুর আদ্যা মন্দিরে যে অনুষ্ঠানটি করেছে, তাদের অত্যন্ত কৃতজ্ঞ এবং সম্বর্ধনা জানাচ্ছে। এবং তারা তাদের যে উদ্দেশ্যে, তাদের মায়ের উদ্দেশ্যে যে অনুষ্ঠানটা করা, এই অনুষ্ঠানটা যেন সফল হয়, যেভাবে তারা অনুষ্ঠানটা করলে যেন তারা সবসময় মায়ের যাতে আশীর্বাদ ওনার ছিল, আত্মার শান্তি কামনা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জয় শ্রীরাম, জয় মাতা মায়ের জয়। আজকে যারা যারা এসছে তার মধ্যে আমার পাশেই বসে আছে আমার মা বসে আছেন পাশে, এবং এনাকেও পেয়েছি গণেশকার রাজাঘাট থেকে এসেছিল, এবং যে আমার কোলে শ্রীকরণ সম্বোধ করলো
মানে একদম বাচ্চা ছেলে, কোন ক্লাসে পড়ে? ক্লাস 7 এ পড়ে। सौबन्धना मुक्ति विप्रवक्त्रात् श्रुतं यदि धृतवत्सा जीवद्वत्सा षण्मसंश्रवणं यदि नौकायां सङ्कटे युद्धे पठनाचयमाप्नुयात् लिखित्वा स्थापयेत् गेहे नाग्निचौरभयं क्वचित्। राजस्थाने जय नित्यं प्रसन्ना सर्वदेवता ॐ ह्रीं ब्रह्मणि ब्रह्मलोके च वैकुण्ठे सर्वमङ्गला।